হবে। ধরুন যিনি মারা গেছেন তার টোটাল সম্পদের দাম 5 লাখ টাকা বা 6 লাখ টাকা, তাহলে 6 লাখ টাকার অ্যাসেট সব থাকলে 2 লাখ টাকার মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে। তিনি যদি এর বেশি ওসিয়ত করেন, আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ। চলুন বিষয়টি দেখে আসি। হবে। ধরুন যিনি মারা গেছেন তার টোটাল সম্পদের দাম 5 লাখ টাকা বা 6 লাখ টাকা, তাহলে 6 লাখ টাকার অ্যাসেট সব থাকলে 2 লাখ টাকার মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে। তিনি যদি এর বেশি ওসিয়ত করেন, সেটা কার্যকর করা ওয়ারিসদের উপর আবশ্যক না। ওয়ারিসরা যদি ওই 2 লাখ টাকার ওসিয়ত কার্যকর না করে, অর্থাৎ তিনি যত টাকার সম্পদের ওসিয়ত করে দিয়ে গেছেন যে বিভিন্ন জায়গায় দেওয়ার, সেগুলোর ক্ষেত্রে 1/3ও যদি ওসিয়ত কার্যকর না করে, একটু যদি কার্যকর না করে, তাহলে ওই ওয়ারিসরা সবাই গুনাহগার হবে। ওই মৃত ব্যক্তির ওয়ারিস ওসিয়ত পুরা না করে তারা যদি নিজেরা ভাগযোগ করে নেয়, নিজেরা ভাগ বন্টন করে বিলি বন্টন করে খায়, তাহলে তারা গুনাহগার হবে, হারামে লিপ্ত হবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অতএব ওসিয়তের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ ভাইরা আমার। কোন মৃত ব্যক্তি জীবদ্দশা ওসিয়ত করে গেলে তার ওসিয়তটা অবশ্যই আদায় করতে হবে। আপনারা এত সময় ধরে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বক্তব্য শুনে আসছেন সম্মানিত উলামা ইকরামের মুখ থেকে। আমি একটি বিষয়ের উপর কিছু আলোকপাত করে আপনাদের প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ। আর যে বিষয়ে আমি আলোকপাত করতে চাই আজ, সেটি হলো মোবাইল ফোন কোরআন এবং হাদিসের আলোকে এই মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে একজন ইমানদারের কতগুলো বিষয় লক্ষ্য রাখা উচিত, যেগুলো আমরা হয়তো অনেকেই লক্ষ্য রাখতে পারি না, যার কারণে আমরা আমাদের জীবনে এই অতীব গুরুত্বপূর্ণ কাজটি করতে গিয়ে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে ফেলছি, আমাদের আখিরাত ধ্বংস করে ফেলছি, আমাদের ঈমান পর্যন্ত আমরা নষ্ট করে ফেলছি। আমরা হয়তো অনেকে বলবো যে মোবাইল ফোনের ব্যবহার, সেখানেও আবার কোরআন হাদিস, সেখানেও আবার ইসলাম, সেখানেও আবার আল্লাহ এবং তার রাসূল। মোহতারাম হাজরিন, আমাদের দিনের একটা বড় অংশ এখন কাটে মোবাইল ফোনে, ঠিক না ঠিক? আপনি এই পুরো সময়টুকুতে কোরআন এবং হাদিসের আলোকে এটির ব্যবহার যদি না করেন, তাহলে আপনার দিনের সবচেয়ে বড় অংশ চলে গেল ইসলামের বাহিরে। তাহলে কিভাবে আপনি আল্লাহর একজন ফরমাবরদার, একজন মুসলিম বান্দা হিসেবে নিজেকে দাবি করবেন? তাছাড়া আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। দ্বীন পরিপূর্ণ হওয়ার মানে হলো